জামায়াত ইসলামীর রাজনীতিকে যখন নিষিদ্ধ করা হয়েছে, তারা যখন অত্যাচারিত হয়েছে, তাদেরকে যখন বাদ দেওয়া হয়েছে, তখন আপনারা রনিবার ভাষায় বলি আপনারা দূর থেকে তাকিয়ে তাকে একটু হেসেছেন। তো সেইটার জন্য লোকজন আপনাদের কেমন ভাবে নেয় এইটা আমরা একটু জানতে চাই। দেখেছিলাম যে যখন এবি পার্টি প্রতিষ্ঠিত হয় তখন এটাকে বলা হয়েছিল জামায়াতের সংস্কার পন্থীদের দল, কেউ কেউ বলেছিল যে এটা জামায়াতের বি টিম, কারণ জামায়াত যদি নিষিদ্ধ থাকে তাহলে এবি পার্টির মাধ্যমে জামায়াতের মতো করে কাজ করবে। আবার আপনারা একটা লম্বা সময় জামায়াতের বিরোধিতা করেছেন, সেটা লোক দেখানো কিনা সেটা আমি জানি না। অনেকে এটা বলেছেন যে আপনারা আসলে আওয়ামী লীগের সময় তৈরি আওয়ামী লীগের সি বা ডি পার্টি। আমরা একটু শুনতে চাই যে এবি পার্টি আসলে কি, জানাব মুজিবুর রহমান মঞ্জু। যারা এগুলো বলেছেন তারা এখন কি বলছেন, এখন কি বলছেন সেটা আমরা জানতে চাইবো। দর্শকদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে এটা আমরা জানাবো। আমাদের মনে হয় যে এবি পার্টি আসলে কি, এই প্রশ্নটা রয়ে যাচ্ছে। আপনারা আসলে যেহেতু আওয়ামী লীগের সময়ে তৈরি, আওয়ামী লীগের হয়ে কথা বলা, বিশেষ করে জামায়াতের কাছে যে মানে প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো যখন এসেছে তখন আমরা এই প্রশ্নগুলোর ব্যাপারে তখনই জবাবগুলো দিয়েছি, কিন্তু আসল সমস্যা হচ্ছে কি আমাদের জবাবে তো মানুষ সন্তুষ্ট হবে না, মানুষ কাজ দিয়ে দেখতে চায়। যেমন ধরেন আমরা যখন, এটা আপনিও জানেন, আপনার সাথে আমার আগেও একটা শো হয়েছিল, সেখানে আমি বলেছিলাম আমাদেরকে প্রথমে দুই দিকের কথা শুনতে হয়েছে। কেউ মনে করেছে আমরা সরকারের পক্ষ থেকে সৃষ্ট একটা দল জামাতকে ভাঙার জন্য, আবার কেউ বলেছে যে আমরা জামাতের এই বিটি, জামাতের ক্রাইসিস হয়েছে বলে তৈরি হয়েছি, জামাতের সুদিন আসলে আবার ফিরে যাবে। এখন প্রথম কথা হচ্ছে যে সরকারের বি টিম কিনা আমরা, বা সরকারের শ্রেষ্ঠ কিনা আমরা, সেটা কিন্তু আমরা তখনই চ্যালেঞ্জ দিয়েছিলাম। এবং এরপর আপনারা দেখেছেন আমরা সংগ্রাম করেছি, আমাদের নিবন্ধন পাইনি, আমাদের দলকে অগ্রসর করতে দেওয়া হয় নাই, আমাদের দলের নিবন্ধনের সব দিক থেকে যোগ্যতা অর্জন সত্ত্বেও তারা আমাদেরকে নিবন্ধন দেয়নি, এবং সরকারের গোয়েন্দা সংস্থা কিভাবে আমাদেরকে হয়রানি করেছে সে বিষয়গুলো আমরা বলেছি। আর জামাতের বিষয়টা তো তখনই ক্লিয়ার হয়েছে, আমরা বলেছিলাম যে আমরা কোনো ধর্মভিত্তিক দল না, আমরা কোনো মতাদর্শ নির্ভর দল না, আমরা সম্পূর্ণভাবে একটা মূলধারার অধিকার ভিত্তিক রাজনৈতিক দল। এবং আমি মনে করি যে আমাদের এই 4-5 বছরের যে পথ চলা, এখানে সবাই এটা বুঝেছে যে এবি পার্টি একটা ইনক্লুসিভ ফর্মের দল, কোনো মতাদর্শিক বা ধর্মভিত্তিক রাজনৈতিক চিন্তার দিকে তাদের অভিমুখ না। তাদের অভিমুখটা এবারে পরিবর্তনটা হয়েছে যে অধিকার ভিত্তিক চিন্তা থেকেই একটা গণবিপ্লব, এই অভিমুখটাই আমাদের রাজনীতি ছিল। ফলে আপনি দেখবেন যে এখন অনেকেই আমাদের রাজনীতিকে গুরুত্ব দিচ্ছেন, অনেকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন। এবং ইভেন একটা ছোট্ট স্মৃতির কথা বলি, সেদিন একজন বামপন্থী একজন নেতার সাথে খুব দেখা হলো, উনি অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরলেন। তো তাকে আমি বললাম যে ভাই, আপনারা তো আমাদেরকে কখনোই সবসময় একটু দূরে দূরে রাখার চেষ্টা করেছেন, বিষয়টা কি? উনি তখন আমাকে বলেছেন যে দেখেন, 5 তারিখের পরে আপনাদেরকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, আপনাদের ব্যাপারে আমাদের আর কোনো কনফিউশন নাই। বলেন। আসলে 5 তারিখের পরে অনেকের আপনাদের ব্যাপারে কনফিউশন নাই, এটা অনেকে বলতেছেন। এইটা আসলে কেন আপনি বলবেন যে মানে আপনাদের এইটার কারণটা কি? যেমন ধরেন আপনাদের দলের যিনি আহ্বায়ক ছিলেন বা যিনি আসলে প্রধান ব্যক্তি জনাব তাজুল ইসলাম, তিনি 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 অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় ট্রাইব্যুনালে আসলে মানে যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তিনি নিযুক্ত হলেন, মানে চিফ প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হলেন। মানে এটা কেন, মানে হোয়াট ইজ দ্য ম্যাজিক বিহাইন্ড ইট? মানে আপনারা এবি পার্টির তো অতটা গুরুত্ব থাকার কথা না, মানে যেটি বলা হয় যে এখানে কোনো ম্যাজিকের বিষয়টা না। আমি আপনাকে বলি, বিষয়টা হচ্ছে যে আপনি তো জানেন যে যেই ট্রাইব্যুনালটা হয়েছে এবং যে ট্রাইব্যুনালটার ব্যাপারে অনেকের নানা ধরনের অবজারভেশন আছে, যে এটা ট্রাইব্যুনালটা প্রপারলি গঠন করা হয় নাই, এখানে অনেক আইনি জটিলতা বা দুর্বলতা আছে। তাজুল ইসলাম সাহেব কিন্তু এই ট্রাইব্যুনালের অপোজিট পার্টে উনি একজন খুবই টপ প্রসিকিউটর ছিলেন গভর্নমেন্টের বিপক্ষে। তো সেখানে উনি কিন্তু অনেকগুলো রিফর্মের কথাগুলো তখনও বলেছেন, পরেও বলেছেন। ফলে যেটা আমরা দেখেছি যে তাজুল ইসলাম সাহেব যেহেতু এই ট্রাইব্যুনালের ব্যাপারে একজন এক্সপার্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তার ভূমিকা দিয়ে, ফলে যখনই এই ট্রাইব্যুনাল গঠন করার বিষয়টা এসেছে তখন আপনি দেখবেন কিন্তু এটা আপনাদের স্মৃতিতে থাকার কথা, তখন কিন্তু এই ওপেন ডিসকাশন গুলো বিভিন্ন সময় হয়েছে যে ট্রাইব্যুনালের কার্যক্রম কেমন হওয়া উচিত।
তো ফলে তাজুল ইসলামের ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে যখন আগ্রহ প্রকাশ করা হলো, তখন কিন্তু আমরা দলীয়ভাবে বসেছি যে আমাদের দলের পক্ষ থেকে এই ধরনের গভর্নমেন্টের এত হাই প্রোফাইলে আমরা পার্টিসিপেট করবো কিনা। তখন আমাদের দলে কিন্তু এটা নিয়ে ডিবেট হয়েছে, কেউ বলেছে যে না এটা উচিত হবে না, কেউ বলেছে এটা ন্যাশনাল লেভেলে। আচ্ছা, তার মানে এটা আপনারা দলের মধ্যে আলোচনা করে করছেন, কিন্তু আপনার একটা কথা নিয়ে দর্শকরা যেহেতু মন্তব্য করছেন মঞ্জু ভাই, আমি এইটা নিয়ে রনি ভাইয়ের একটা মন্তব্য শুনতে চাই, জাস্ট একটা মন্তব্য, আপনি কন্টিনিউ করবেন। রনি ভাই, আপনার কাছে কি মনে হয় যে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে ধর্ম ছাড়া একটি বা ধর্মকে প্রাধান্য না দিয়ে একটি রাজনৈতিক দল করার যে পার্টি, সেটি কি বাংলাদেশের লোকেরা মেনে নিবে, মেনে নিচ্ছে বা পছন্দ করছে, বা এটা কি তাদের জন্য একটা স্মার্ট মুভ ছিল? আপনি যদি এক দুই লাইন একটু বলতেন যারা এই দলটি করছেন। না, প্রথমত আমি এই দলটার একেবারে গঠনের প্রথম দিন থেকে বা তারও আগের থেকে এদের ইন্টারনাল অনেকগুলো মিটিং আমার সঙ্গে হয়েছে। তাজুল সাহেব আসছে, মঞ্জু সাহেব আসছে, বা আমরা বসছি একাধিকবার। এবং উনি যখন জামাতে ছিলেন তখনও জামাতের পক্ষ হয়ে ওনার সঙ্গে আমার অনেক আলাপ আলোচনা হয়েছে। মূলত আমি আওয়ামী লীগ করলেও জামাত ঘরানার যারা লোকজন ছিলেন, ইনক্লুডিং জামাতের আমির থেকে শুরু করে যারা সেক্রেটারি জেনারেল, তাদের সবার সঙ্গে যে কোনো একটা ব্যাপারে তারা আমার সঙ্গে মত বিনিময় করতেন। তো মূলত মঞ্জুর সাহেবরা যে এবি পার্টি করেছেন, এটার মধ্যে কোনো ভণ্ডামি ছিল না, আমি নিজে এটা সাক্ষী। তারা আসলে জামাতের যে চিন্তা চেতনা ধ্যান ধারণার বাইরে গিয়ে নতুন একটা ধ্যান ধারণা করার চেষ্টা করেছেন। ওকে, ছিল না বলতে রনি ভাই, আমরা আবার আসবো আপনার কাছে। মঞ্জু ভাই পরে বলবেন যে তাকে কথা বলতে কম দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয়, ছিল নাটা কি অতীত হিসেবে আপনি ছিল না বলছেন, যে মানে এটা কি এখন ভণ্ডামি আছে এটা মিন করছেন নাকি? না, প্রথমত যে পরবর্তীতে যখন দেখা গেল যে আসলে 1 বছর 2 বছর তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল, এবি পার্টির সঙ্গে অনুষ্ঠানে দাওয়াত করেছে, গেছে, কিন্তু আমি আসলে আমার ব্যস্ততার কারণে মূলত তাদের কোনো অনুষ্ঠানও যেতে পারিনি। তারাই আছে গেস্ট হিসেবে অন্য সবাইকে দাওয়াত করেছে, আমাকে দাওয়াত করেছে, বিএনপি লোককে দাওয়াত করেছে, কিন্তু আমি যাইনি। তাহলে ইন্টারনালি তাদের যে ভিতরে আসলে কি ধরনের রসায়ন ঘটছে, তারা কি সরকারের ডিজিএফআই টাকা দিয়ে পার্টি করেছে, না এসালামের টাকা দিয়ে পার্টি করেছে, না জামাতের টাকা দিয়ে করেছে, না মঞ্জু ভাইরা নিজেদের মানে শেষ সম্বল, তাদের একটা সব মিলে একটা বোধহয় ব্যবসা বাণিজ্য ছিল, তো সেখানে সম্বল দিয়ে তারা পার্টি করেছেন কিনা এটা উনরা ভালো বলতে পারে। আমরা একটু মঞ্জু ভাই, আমরা মঞ্জু ভাইয়ের কাছে একটু শুনতে চাইবো যে মঞ্জু ভাই, আমাদের কাছে মানে বলে না কোনো একটা গুজবই আপনি বলি এখন পর্যন্ত, যেহেতু এটা আপনি ভালো বলতে পারবেন, যে জামায়াতের সাথে যেহেতু বিএনপির সম্পর্ক খারাপ, সেহেতু বিএনপি এইবার আপনাদেরকে ব্যাক করতেছে যে জামায়াতের অ্যান্টিডোট হিসেবে। এই ব্যাপারটা কি ঠিক? আপনারা কি বিএনপি ব্যাকড পার্টি এখন? আওয়ামী লীগ আপনাদের তৈরি করলো, এখন বিএনপি ব্যাকড, এরকম কিনা ঘটনাটা? দেখেন, যে যাই বলুক, আমাদের নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমরা খুশি। কেউ বলছে আওয়ামী লীগ ব্যাক, কেউ বলছে বিএনপি ব্যাক, মানে আমরা গুরুত্ব পাচ্ছি, এটা হচ্ছে আমার কাছে সন্তুষ্টির ব্যাপার। তো প্রথম কথা হচ্ছে যে দেখেন, বিএনপি কিন্তু আমাদের কোনো প্রোগ্রামে আসতো না, এবং আপনি যদি দেখেন, আপনি খেয়াল করবেন যে এই বিগত সরকারের সময়ে একটা গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত বিএনপি আমাদের কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলে পর্যন্ত আসেনি। ইভেন আমাদের বর্ষপূর্তির অনুষ্ঠানে বিএনপি উইশ করতে আসে না। ইভেন আমি আপনাকে বলি, এই গোলাম মাওলা রনি ভাই আমাদের কোনো প্রোগ্রামে আসেন নাই, এই কারণে যে উনি বিএনপি দলের একজন, মানে যেহেতু ইলেকশন করেছেন, সেই কারণে না, সেই কারণে না মঞ্জু ভাই আসেন নাই, কারণ আপনি কিংস পার্টি আওয়ামী লীগ আপনাদেরকে তৈরি করেছিল, সেইখান থেকে আসেন নাই। না না, আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যে বিএনপি আসে নাই যে জামাতের সাথে তাদের যে এলাই আছে সেই সম্পর্কটা নষ্ট হবে, এই কারণে আসেন নাই। দ্বিতীয় হচ্ছে বিএনপি কখনো আমাদেরকে এই মানে গভর্নমেন্টের এলাই হিসেবে এটা চিন্তা করে, আমাদেরকে খুব ভালোভাবে ওনারা বলেছেন যে দেখেন, আপনাদের মুভটাকে আমরা পছন্দ করি, আপনারা ভালো করেছেন, কিন্তু জামাতের সাথে যেহেতু আমাদের একটা রিলেশনশিপ আছে, সো আমরা সেটাকে নষ্ট করতে চাই না, এটা ওনারা আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আমরা ওইটাকে খুব মাইন্ড করি না। আমরা মনে করি যে আমরা যে নতুন রাজনীতির কথা বলছি, আমরা গতানুগতিক রাজনীতির সাথে কেন অযথা বাগড়া দিব, যা তাদের সাথে বিএনপি জামাতের একটা বোঝাপড়া আছে সেটা থাকুক। সো আমরা কিন্তু কারো যে আপনি দেখেছেন যে বিএনপির মঞ্জু ভাই, বিএনপির ভাব এবি পার্টির উপর, সেটা কি চেঞ্জ হয়েছে? এখন কি বিএনপি আপনাদের সাথে যোগাযোগ রাখতেছে? বিএনপির সাথে আমাদের আগেও যোগাযোগ ছিল, এখনো যোগাযোগ আছে। আসতো না তো জামায়াতকে সন্তুষ্ট করার জন্য তো আসতো না, এখন কি জামায়াতকে বিএনপির সাথে জামাতের সাথে যেহেতু তাদের একটা সম্ভাবনা ছিল এবং আভ্যন্তরীণ যোগাযোগ ছিল, সম্পর্ক নষ্টের বিষয়টা তারা আমাদেরকে যেটা জানিয়েছে, বিএনপি নেতারাই আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে জামাতের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে। আমাকে মাহমুদুর রহমান মান্না ভাই বলেছেন যে জামাতের নেতারা তাদেরকে গিয়ে অনুরোধ করেছে যে আমাদের অনুষ্ঠানে যাতে তারা না আসেন।
সেজন্য বলছি এগুলো নিয়ে আমি কিন্তু আমাদের কিন্তু মান অভিমান ছিল না, কারণ আমরা এটা বাংলাদেশের রাজনীতির একটা গতানুগতিক এখন পথ গেছে হিসেবে জানি। আমি এইটাই জানতে চাইতেছি মঞ্জু ভাই, এই 5 আগস্টের পরে কি সিনারিও চেঞ্জ হয়েছে? বিএনপি নিজের থেকে এখন আপনাদের সাথে আসাটা লাইক করতেছে? আপনারা বিএনপির সাথে ঘনিষ্ঠ হয়েছেন? বিএনপিকে এখন আমরা যখন কোনো অনুষ্ঠানের দাওয়াত দিই তারা আসছেন, তারা বিভিন্ন বিষয়ে আমাদের সাথে মতামত বিনিময় করছেন। পরিষ্কার। কিন্তু একটা জিনিস স্পষ্ট যে আমরা বলেছি আমরা কোনো জোটে যাব না, আমরা বিএনপির সাথে জোটে নাই। আগেও বিএনপির সাথে যে একটা জোটের বিষয়, আওয়ামী লীগ তো আগে এক ফর্মুলা আবিষ্কার করছে মঞ্জু ভাই, জোটে যাইতে হয় না, ওই ভাগাভাগি টেবিলের নিচে এমনিও হইতে পারে, এরকম কোনো কিছু কি? আওয়ামী লীগের ফর্মুলা খারাপ না, কিন্তু জোটে যাইতে হয়। আমার কথা হচ্ছে শুনেন খালেদ ভাই, আন্ডার টেবল পলিটিক্স বাংলাদেশে হয়, বহু আপনার ফোন আলাপ রেকর্ড ফাঁস হয়। জি। আমরা তো চ্যালেঞ্জ করছি, আমরা তো চ্যালেঞ্জ করেছি বারবার যে এবি পার্টি কোন আন্ডার টেবিল কিছু করছে কিনা। এই যে রনি ভাই যে বললেন না যে অমুকের টাকা তমুক কোম্পানির টাকা দিয়ে হচ্ছে কিনা, হ্যাঁ আপনারা চ্যালেঞ্জ দিলাম তো, আপনারা আমাদেরকে কোনো না কোনো ক্লুতে প্রুফ করেন যে আমরা কোনো এজেন্সির টাকা হয়েছে কিনা। এটা তো আমরা খোলামেলা ভাবে চ্যালেঞ্জ দিয়েছি। মঞ্জু ভাই, আমি মনে করি যে আপনার কথাই যথেষ্ট। আমরা চ্যালেঞ্জের ব্যাপারটা নিশ্চয়ই সময় এটা দেখবে। আমরা দর্শকের কাছে জানতে চাইছিলাম যে বিচারের আগে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত।